এসছি কি মনিস্ট্রির সামনে। আমাদের মধ্যে প্রচন্ড কর্মব্যস্ততা আছে আজকে। এই যে ভিলেজটা দেখা যাচ্ছে, এটা পুরো হচ্ছে কিবের ভিলেজ। নীল আকাশ, কোনো দিন চোখে দেখিনি। সেই কুঞ্জন মাতার মন্দির হচ্ছে সবচেয়ে বড় ওয়াটার পাস। ডাউন বিগিনস 1 2 3 হিয়ার ইজ দ্য চন্দ্রতাল লেক। আমরা এই চন্দ্রতালের এই ক্যাম্পের মধ্যে। গুড মর্নিং ফ্রম কাজা। আমরা এখন কাজা থেকে বেরিয়ে গেছি। আমাদের নেক্সট ডেস্টিনেশন, আজকের ফাইনাল ডেস্টিনেশন হবে চন্দ্রতাল লেক। সেখানে ক্যাম্পে আমরা রাত্রিবাস করব। তার আগে আমরা কিছু সাইট সিন করে নেব, যেমন ছিচাম ব্রিজ, সার, কুঞ্জুম পাস। এইগুলো করে আমরা ফাইনালি যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছাতে হবে চন্দ্রতাল। চন্দ্রতালে ট্রেকিংয়ের জন্য 4টের মধ্যে পৌঁছাতে হবে। তো চলুন এগিয়ে যাই। তো এখন বাই বাই কাজা। তো এখান থেকে কিন্তু আর সামনের দিকে নেটওয়ার্ক পাওয়া যাবে না। তো আগামী 48 ঘন্টা কিন্তু আমরা উইদাউট নেটওয়ার্কে থাকবো। আমরা যাব হচ্ছে যতক্ষণ না পৌঁছাবো মানালি, ততক্ষণ হয়তো কিন্তু আমরা কোনো নেটওয়ার্ক পাবো না। তো সেই হিসেবেই কিন্তু আপনারা প্ল্যান করবেন বা সেইভাবে মেন্টালিটি প্রিপারেশন নিয়ে আসবেন। আমরা এখন প্রথমে যাব হচ্ছে কি গুম্পা বা কি মনেস্ট্রি, তারপরে কিব্বের ভিলেজ। ওখান থেকে আমরা যাবো হচ্ছে ছিচাম। কিব্বের ভিলেজে ঢুকছি আমরা। স্পিতি ভ্যালির 71তম পর্বে স্বাগত। এই মুহূর্তে আমরা চলে এসেছি কি মনিস্ট্রির সামনে। আমরা এবার কি মনিস্ট্রিতে যাব, তার আগে দেখিয়ে দিচ্ছি চারপাশের দৃশ্যটা। আগের পর্বগুলো না দেখে থাকলে উপরে আই বাটনের লিঙ্ক দিয়ে দিলাম, দেখে নেবেন। এটা হচ্ছে কি মনেস্ট্রি। আমরা এই সাইড দিয়ে বেয়ে উঠতে হবে, বা এদিকে একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে যাওয়া যায়। ধীরে সুস্থে উপরে উঠতে হবে। আমরা উপরে উঠি। আমরা এসেছি কি মনেস্ট্রিতে। কি মনেস্ট্রিতে মনে হচ্ছে কোনো একটা ধর্মসভা হচ্ছে বা প্রার্থনা সভা হচ্ছে। আমরা এখন কি মনেস্ট্রির অভ্যন্তরে চলে এসেছি। যেটা জানতে পারলাম এখানে 7 দিন থেকে 8 দিন ধরে একটা প্রার্থনা সভা চলছে, পুজো চলছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,200 মিটার উচ্চতায় স্পিতি ভ্যালির সবচেয়ে বৃহত্তম মনেস্ট্রি হচ্ছে এই কি মনেস্ট্রি। প্রায় 100 জনের বেশি লামা এখানে অবস্থান করে। এই জায়গাগুলো হচ্ছে প্রার্থনা, লামারা এখানে বসে প্রার্থনা করে। প্রধান লামা যিনি, তিনি এখানে বসবেন। এখানে বই আছে, মন্ত্র বই, সেই মন্ত্র বই থেকে মন্ত্র উচ্চারণ করবেন। আর পাশে আশেপাশে যখন লামারা বসে যাবেন, সেইগুলো ওরা মন্ত্র উচ্চারণের মাধ্যমে করবেন। এই প্রার্থনা সভাটি দলাই লামা 2000 সালে কিন্তু ইনঅগ্রেট করেছিল। কি ভিলেজে যাওয়ার রাস্তায় সিঁড়ি বেয়ে উঠতে হবে, অনেকখানি উঁচু। দেখি কতখানি উঠতে পারি। এই সিঁড়ি বেয়ে কিছুটা উঠে সামনের পথ ধরে কিছুটা এগোলেই কিন্তু মূল কি মনেস্ট্রির দিকে আমরা ধীরে ধীরে পৌঁছে যাব। এটা হচ্ছে কি মনেস্ট্রি। আগে যেটা দেখলাম ওটা একটা প্রার্থনা গৃহ। দলাই লামা ওখানে এসে 18 জন ধর্মগুরু আছে, এখানকার একটা প্রার্থনা সভার বা প্রার্থনা গৃহের ওখানে স্থাপন হয়েছিল। ওটা প্রার্থনা গৃহ। আর কি মনেস্ট্রি হচ্ছে এটা। এই পাশ দিয়ে সিঁড়ি আছে, উঠতে হবে। এখানেও একটি লামাদের থাকার জায়গা। আর প্রচন্ড উঁচুতে রাস্তা, অনেকখানি রাস্তা হেঁটে উঠতে হয়েছে। আপনারা হয়তো বুঝতে পারছেন যে অলরেডি আমি হাঁপাচ্ছি। সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে। এই যে সিঁড়ি ভেঙে ওই দরজা দিয়ে প্রবেশ করতে হবে মনেস্ট্রির ভিতরে। চলুন এগিয়ে যাই। আকাশ আজকে একদম পরিষ্কার, এক ফোঁটা মেঘের বিন্দু নেই। এই হচ্ছে মনেস্ট্রির গেট। ওই গেট দিয়ে আমরা ঢুকে এসেছি। আমরা চলে এসেছি কি গুম্ফার ভিতরে বা কি মনেস্ট্রি। তো এখানে কি মনেস্ট্রি ইতিহাস দেওয়া আছে। আর এখানে দেখা যাচ্ছে কি গুম্ফার নিউ প্রেয়ার হল, যার 14 দলাই লামা অফ দ্য টিবেট 3 আগস্ট 2000 সালে এটা স্থাপিত হয়েছিল। তো এখানে দেখুন লামাদের মধ্যে প্রচন্ড কর্মব্যস্ততা আছে আজকে। তো এখানে একটা পূজা আর্চা চলছে, প্রার্থনা সভা হচ্ছে। আর এই হচ্ছে কি মনেস্ট্রি বা কি গুম্ফা। আমি উপরে যাব, ভিতরে ঢোকার চেষ্টা করব। বিশেষ প্রার্থনা চলার জন্য আজকে সাধারণের প্রবেশ কিন্তু ভিতরে নিষিদ্ধ। বছরের অন্যান্য সময় কিন্তু সাধারণের প্রবেশ কিন্তু অবাধ। কি ভিলেজে এসে আপনি কি গুম্ফার পাশে কিন্তু থাকতে পারবেন। এখানে রুম অ্যাভেলেবেল আছে, কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে। তো আপনার চাইলে একটা রাত এখানে থেকে এখানকার পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে কিছুটা সময় অতিবাহিত করতে পারেন। এটা হচ্ছে কিব্বের ভিলেজ।
আর ওই দূরে যে ভিলেজটা দেখা যাচ্ছে ওখানে আছে চিচাম ব্রিজ। কিব্বের ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে আমরা ঢুকছি এখন। এখানে স্নো লেপার্ড পাওয়া যায়, যদিও এখন পাওয়ার চান্স কম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কিব্বের ভিলেজে। পিছনে এই যে ভিলেজটা দেখা যাচ্ছে এটা পুরো হচ্ছে কিব্বের ভিলেজ। আর এই কিব্বের ভিলেজের এখানে একটা রেস্টুরেন্টও আছে, চাইলে আপনারা এখানে চা কফি খেতে পারেন। আর এই কিব্বের ভিলেজের সৌন্দর্যটা আপনাকে দেখাচ্ছি পুরো 360। দেখুন আকাশে বিন্দুমাত্র মেঘের আনাগোনা নেই। আর এই তার মধ্যে এই হচ্ছে কিব্বের ভিলেজ। কিব্বের ভিলেজে এটা হচ্ছে কিব্বের মনেস্ট্রি। আর দেখুন দূরে কিন্তু হালকা হালকা স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে এদিকে। এরকম নীল আকাশ কোনো দিন চোখে দেখিনি, এরকম নীল আকাশ, এক ফোঁটা মেঘের টুকরো কিন্তু আকাশে নেই। মানে কারো কোনো সময় না প্রশংসা করতে নেই। যেই বলতে দেখুন ওইখানে একটা মেঘ দেখা দিল, আর ওইখানে দেখুন একটা হালকা মেঘ দেখা দিল। এই দুটো বিন্দু মেঘ আছে, এই দুটো মেঘ ছাড়া আর একটা মেঘ নেই। মানে একটু আগেও ছিল না, এই দুটো মেঘ এসে হাজির হলো। মানে এরকম নীল আকাশ, তার মধ্যে এরকম সূর্যালোক আমি কোনোদিন দেখিনি। তো এই হচ্ছে সেই শান্তির বৌদ্ধ স্তূপা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ওয়ার্ল্ড হাইয়েস্ট হ্যাঙ্গিং রুফ ব্রিজ ছিচাম ব্রিজে। হিমাচল প্রদেশের কাজা উপত্যকায় বা লাহুল স্পিতি উপত্যকায় এই ছিচাম এবং কিব্বের ভিলেজের মধ্যে সংযোগকারী এই ছিচাম ব্রিজ 2003 সালে এর প্রথম কার্যকারিতা শুরু করে এবং সেটা কমপ্লিট করে হচ্ছে 2017 সালে। টোটাল 120 মিটার দীর্ঘ হচ্ছে এই ছিচাম ব্রিজ। তো ছিচাম ব্রিজের অভ্যন্তরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এই হচ্ছে ছিচাম ব্রিজ। আর ছিচাম ব্রিজের ঠিক পাশেই দেখুন একটা ব্যানারে লেখা আছে এখান থেকে ছিচাম গ্রামের দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার। সেখানে হোমস্টে থাকতে পারেন, কন্ট্যাক্ট নম্বর স্ক্রিনে পেয়ে যাবেন। আর এটার ডেভেলপমেন্ট যে হয়েছিল, কি খরচ হয়েছিল, প্রজেক্ট কবে কাটছিল, কবে কমপ্লিট হয়েছে, তার ডিটেলস এখানে আছে। 2003 সালে এর শুরু হয়েছিল কাজকর্ম এবং 2017 সালে এটা কাজ কমপ্লিট হয়েছিল। টোটাল দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার। আমি এবার ছিচাম ব্রিজের অভ্যন্তরে ঢুকছি। এই হচ্ছে ব্রিজ। আর এই যে রুফ গুলো দেখা যাচ্ছে, এদিকে 6টা এদিকে 6টা, টোটাল এই 6-6-12টার রুফ দিয়ে কিন্তু এই ব্রিজটা পুরো হ্যাং হয়ে আছে। আর নিচে যাচ্ছে প্রচন্ড গিরিখাতের মধ্যে জলের ধারা। এই ছিচাম ব্রিজ হওয়ার পরে কিন্তু এই কিব্বের ভিলেজ আর ছিচাম ভিলেজের মধ্যে দূরত্ব অনেকখানি কমে যায় এবং এই ব্রিজ হওয়ার আগে টোটাল দূরত্ব ছিল প্রায় 46 থেকে 50 কিলোমিটার মতো। এই ব্রিজ হওয়াতে তার দূরত্ব সেখান থেকে অনেক, মানে এখন এটা বোঝা যাচ্ছে, আমরা গাড়ি করে এলাম, এক্সাক্ট বলতে পারবো না, খুব বেশি হলে 10 কিলোমিটারের মধ্যেই হয়ে যাবে। ওয়ার্ল্ড হাইয়েস্ট হ্যাঙ্গিং রুফ ব্রিজ। এখানে বিশেষত্ব হচ্ছে যে এই ব্রিজের উপর দিয়ে কিন্তু একসঙ্গে একটা গাড়ি পাস করতে পারবে। আর এখানে দেখুন রুফগুলো দেখুন কত মোটা, 1 2 3 4 5 6, মানে এখানে 6টা, এই 6টা যে তার দড়ি দেখিয়েছিলাম, আর নাট বোল্টগুলো দেখুন কত মোটা। আর নিচে গিরিখাতের উপর দিয়ে চলে গেছে জলের ধারা। আর সৌন্দর্যটা দেখুন, অসাধারণ সৌন্দর্য। তার মধ্যে একদম ক্রিস্টাল ক্লিয়ার আকাশ, সূর্যের আলো। এখানে প্রচণ্ড ঠান্ডা, কোল্ড ডেজার্ট এরিয়া, তার মধ্যেও কিন্তু খুবই ভালো লাগবে আপনাদের এরকম রৌদ্রোজ্জ্বল দিনে। এই ব্রিজটি তৈরি করতে কাদের কাদের হাত ছিল তাদের নাম এই ফলকে লিখে দেওয়া হয়েছে। আর এই ভিতরে হচ্ছে এই তারের সংযোগস্থল, যেটি পুরো ব্যালেন্সে রেখেছে হচ্ছে এই পুরো পুলটিকে। দেখুন কত নাট বল্টু দিয়ে এটাকে আটকে রাখা হয়েছে। এটা হচ্ছে কাজা থেকে আসার রাস্তা। এই রাস্তা এসে ছিচাম ব্রিজ ক্রস করে আমরা চলে যাব লোসার হয়ে কুমদিন পাস হয়ে চন্দ্রতালের দিকে। এখানে দেখুন টেম্পো ট্রাভেলের মধ্যে খাবারের ব্যবস্থা আছে, মানে খাবার নিয়ে ওরা এখানে আসে, সারাদিনে যা বিক্রি বার্তা হয় তা নিয়ে পরে এই জিনিসপত্র নিয়ে তারা চলে যায়। আপনি চাইলে এখানে কিছু চা, কফি, স্ন্যাক্স খেয়ে নিতে পারেন, সঙ্গে চাউমিন তো আছে। আর এখানে কি কি খাবার পাওয়া যায় তার লিস্ট এবং দাম কিন্তু এখানে তুলে ধরা হয়েছে।
আমরা চিচাম ভিলেজ ক্রস করে এবার চলেছি কিয়োটো হয়ে লোসারের দিকে। প্রচুর পরিমাণ ইয়াক কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। এই যেমন প্রচুর ইয়াক এখানে সব দাঁড়িয়ে আছে, কেউ শুয়ে আছে নিজের মতো, আর কেউ নিজের মতো খাওয়া দাওয়া করছে। স্পিতি ভ্যালির অন্যতম সুন্দর জায়গা হচ্ছে এই কিয়োটো মুনল্যান্ড। আপনার এখানে ভূমিরূপগুলো দেখুন, আর তার সঙ্গে স্পিতি রিভার তো দেখবেনই। কদিন আগে ভারতবর্ষের চন্দ্রযান চাঁদে সফলভাবে ল্যান্ড করেছে, তো সেই হিসাবে যদি ভাবে আমরা তো আর সেইভাবে যেতে পারবো না। তো এই কিয়োটো মুনল্যান্ডে আমরা এখন ল্যান্ড করেছি, এটাই আমাদের কাছে চাঁদের সমতুল্য। এখন মুনল্যান্ডে প্রবেশ করছি 2 গম্বুজের মাঝখান দিয়ে। গম্বুজগুলো দেখুন। আমরা যে ন্যাশনাল হাইওয়ে কিব্বের ভিলেজের আগে ছেড়ে এসেছিলাম, আর কিছুক্ষণ পরে কিন্তু আমরা সেই আবার ন্যাশনাল হাইওয়ে 505 এর মধ্যে প্রবেশ করব। সাইকেল নিয়ে এসছে এই রুটে। এই মুহূর্তে আমি আছি লোসারে। তো লোসারে একটি ছোট্ট ধাবাতে আমরা লাঞ্চ সারবো, হোটেল কুঞ্জুম ধাবাতে। এটা জাস্ট লোসারে শুরু হচ্ছে, এরপরে আমরা লোসারের ভিতরে আবার ঢুকবো। তো আমাদের লোসারে নাইট স্টে নেই, অনেকে চন্দ্রতালে নাইট স্টে না করে লোসারে নাইট স্টে করে। তো আমরা লোসারে শুধু লাঞ্চটা সেরে কুঞ্জুম পাস হয়ে চলে যাব হচ্ছে চন্দ্রতালে। এই হচ্ছে লোসারের বিউটি। ওপরে দেখুন দূরে পাহাড়ে স্নো আছে। টেম্পারেচার এখানে এই মুহূর্তে 5 ডিগ্রি মতো হবে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আমরা রাজমা চাওয়াল আছে, ডাল ভাত অমলেট, মুসুর ডাল বললো আছে, সেগুলো অর্ডার দিয়েছি, খেয়ে দিই। ওই দূরে দেখা যায় কুঞ্জুম টপ। কুঞ্জুম টপ আমরা ক্রস করব কুঞ্জুম পাস দিয়ে, তারপরে আমরা ঢুকবো হচ্ছে স্পিতি ভ্যালি থেকে রাহুল ভ্যালি থেকে, তারপর আমরা ওখান থেকে যাবো হচ্ছে চন্দ্রতাল। ঠিক করা কিন্তু কাজ চলছে, আগামী বছর যারা আসবেন হয়তো তারা রাস্তাটা একটু হলেও ভালো করতে পারেন। আমরা কুঞ্জুম পাসের একদম সামনে চলে এসেছি, আর 700 থেকে 800 মিটার দূরত্বে আছি। কুঞ্জুম মাতা মন্দিরের কাছে চলে এসেছি। এই দেখুন কুঞ্জুম মাতা মন্দিরে আমরা ঢুকছি। প্রচন্ড হাওয়া দেবে এখানে, প্রচন্ড হাওয়া। সামনে কুঞ্জুম মাতার মন্দির, আর তার সঙ্গে এই টপগুলো দেখুন, এই টপটা দেখুন, আর এদিককার টপগুলো দেখুন। দুদিকটার পার্থক্যটা উপলব্ধি করুন। হাওয়ার আওয়াজ শুনতে পাচ্ছেন বোধহয়। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কুঞ্জুম মাতা টেম্পলের একদম সামনে। এই হচ্ছে কুঞ্জুম মাতা টেম্পল, এটা কুঞ্জুম পাস, আর পিছনে দেখা যাচ্ছে স্নো পিক মাউন্টেন। আমরা এদিক থেকে এলাম, তোকে পুরো খামখেয়ালিপনা দেখুন। এদিকে পুরো নেড়া পাহাড়, আর তার ঠিক উল্টো দিকেই হচ্ছে স্নো পিক মাউন্টেন, আর তার মাঝখানে হচ্ছে কুঞ্জুম পাস। প্রায় 14,890 ফিট উচ্চতা এই কুঞ্জুম পাসের। তো আমরা এবার কুঞ্জুম মাতার ভিতরে মন্দিরের ভিতরে ঢুকবো। মন্দিরের ভিতরে ঢুকে আমরা তার সান্নিধ্য গ্রহণ করব, আশীর্বাদ গ্রহণ করব। কথিত আছে যে যারা এই কাজা ট্যুরে আসে, কাজা হয়ে কুঞ্জুম পাস হয়ে মানালির দিকে যায়, বা মানালি থেকে কুঞ্জুম পাস হয়ে কাজার দিকে যায়, এবং প্রত্যেক ভ্রমণার্থী এবং যারা ড্রাইভার বা এমনি সাধারণ লোকেও কিন্তু যারা এই পথে যাতায়াত করে একবার হলেও এই সময় কিন্তু যাতায়াতের পথে এই কুঞ্জুম মাতার আশীর্বাদ বা সান্নিধ্য গ্রহণ করে নিতে হয়, তাহলে যাত্রা শুভ হয়। চলুন আমরা যাই কুঞ্জুম মাতার মন্দিরের ভিতরে। চারিদিকে প্রচন্ড হাওয়া,
এটা হচ্ছে সেই কুমুদিনী মাতার মন্দির। কুমদিন পাস ক্রস করার পরে আমরা এখন চলেছি চন্দ্রতালের দিকে। আর ওদিকে বাদিকে নিচে দেখা যাচ্ছে ওটা হচ্ছে চন্দ্র নদী। চন্দ্র নদী সামনে ভাগা নদীর সঙ্গে মিশে গিয়ে তৈরি হয়েছে চন্দ্রভাগা, বা ইংলিশে বলা হয় চিনাব। ভাগা নদীর চন্দ্র নদী এই চন্দ্রতাল থেকেই কিন্তু উৎপত্তি লাভ করেছে। বাদিকের রাস্তাটা চলে গেল হচ্ছে মানালির দিকে। আমরা এবার যাব হচ্ছে সোজা টুয়ার্ড চন্দ্রতালের দিকে। এখান থেকে আর 10 কিলোমিটার গেলে আমরা চলে যাব হচ্ছে চন্দ্রতাল ক্যাম্পে। তারপরে ওখান থেকে আরো 1 কিলোমিটার পথ ট্রেক করলে আমরা পৌঁছে যাব হচ্ছে চন্দ্রতাল লেকে। চন্দ্রতাল যাওয়ার পথে আমরা প্রথম ওয়াটার ক্রস করছি। এখন জল কম তুলনামূলক। যে ক্যাম্পগুলো দেখা যাচ্ছে হচ্ছে প্রথম ক্যাম্প, নাম হচ্ছে হিমালয়ান ক্যাম্প। ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এখানে থাকলে আপনাকে মোটামুটি আরো 5 কিলোমিটার পরে এগিয়ে যেতে হবে। এর আগেও অনেক প্রচুর ক্যাম্প আছে, সেইগুলো বুক করাই ভালো। এটা হচ্ছে প্রথম একদম চন্দ্রতাল যাওয়ার পথে এটি হচ্ছে সবচেয়ে বড় ওয়াটার পাস। তুলনামূলক জল কম আছে মনে হচ্ছে। এই উপর থেকে নেমে আসছে জল। আমাদের পারাসোল ক্যাম্প চলে এসছে দেখাচ্ছে। তো নিচে নেমে আবার ডান দিকে যেতে হবে। এটা হচ্ছে ফার্স্ট এন্ট্রি। এখান থেকে আপনাকে চেক ইন করতে হবে। চেক ইন করে আবার পাহাড়ের গা বেয়ে যেতে হবে এই ভাঙা রাস্তায় আরো 2 কিলোমিটার, তারপরে 1 কিলোমিটার ট্রেক। গাড়ি যতদূর যায় আমরা সেই পর্যন্ত চলে এসেছি। এরপরে কিন্তু হেঁটে যেতে হবে 1 কিলোমিটার মতো রাস্তা। এই জায়গাটা হলো গাড়ি পার্কিং এর। সামনের বোর্ডে চন্দ্রতাল এরিয়ার কিছু নিয়মাবলী লেখা আছে, আপনারা সেইগুলো কিন্তু দেখে নেবেন। সামান্য এবড়ো খেবড়ো পথ দিয়ে আমরা এগিয়ে চলেছি কিন্তু চন্দ্রতাল লেকের দিকে। আমরা হেঁটে চলেছি চন্দ্রতাল লেকের দিকে। মোটামুটি পার্কিং জোন থেকে 150 থেকে 200 মিটার এগিয়ে এসেছি। খুব একটা চড়াই নেই, কিন্তু যেহেতু হাই অল্টিটিউড নর্মাল ভাবে হাঁটতে গেলেও কিন্তু ক্লান্তই লাগছে, কথা বলতে গেলে হাঁপিয়ে যাওয়া হচ্ছে। তাড়াহুড়া নেই, আস্তে আস্তে যাই, টাইম আছে, পৌঁছে যাবো ঠিক। হেঁটে চলেছি চন্দ্রতাল লেকের দিকে। 500 মিটার চলে এসেছি, আর 500 মিটার গেলেই তার দেখা পেয়ে যাবো। Countdown begins. 1, 2, 3. Here is the Chandrtal Lake. এই চন্দ্রতাল থেকে এই চন্দ্রভাগা নদীর ধারা বয়ে চলেছে। এই মুহূর্তে লেকের জলের মধ্যে দাঁড়িয়ে আমি ছবি তুলছি। আর দেখুন জলটা কতখানি ক্রিস্টাল ক্লিয়ার, জলের তলদেশ পর্যন্ত পরিষ্কার পাওয়া যাচ্ছে।
চন্দ্রতলা লেক থেকে ওই যে জলের ধারাটা বেরিয়ে গেছে ওখান থেকে, ওই জলের ধারায় কিন্তু চন্দ্র নদী হিসেবে ওদিকে বয়ে গেছে। এখান থেকে 3 কিলোমিটার দূরে ভাগা নদীর সঙ্গে মিলিত হয়ে চন্দ্রভাগা নদী নামে পরিচিত হবে। তারপরে যেটা ইংরেজি নাম হচ্ছে চিনাব। আর এই চন্দ্র নদীর উৎপত্তিস্থল চন্দ্রতাল, এর আকার অনেকখানি চাঁদের মতো বলে একে চন্দ্রতাল নামে অভিহিত করা হয়। আর একটা জিনিস কথিত আছে যে প্রত্যেক দিন রাত্রেবেলায়, বিশেষ করে পূর্ণিমা রাতের বেলায়, স্বয়ং পরীরা স্বর্গ থেকে নেমে এসে এই চন্দ্রতাল লেকে তারা স্নান করেন। এবং পৌরাণিক হিসাবে আরেকটা কথা আছে, যুধিষ্ঠির যখন পাণ্ডবরা যখন যুদ্ধ জয়লাভ করে তারা যখন স্বর্গের দিকে যাচ্ছিল, তখন যুধিষ্ঠির শেষমেশ যখন স্বর্গের দিকে পথ বাড়াতে পেরেছিল, বাকিরা যখন একের পর এক মৃত্যু মুখে পতিত হয়েছিল, এইখান থেকে, এই চন্দ্রতাল থেকেই কিন্তু স্বয়ং ভগবান এসে তাকে স্বর্গের পথে নিয়ে গেছিল। একদম নীল আকাশ, সূর্যের আলোতে চোখ তাকাতে পারছি না, আর তার সঙ্গে এই এত সুন্দর একটি লেকের ধারে এই মুহূর্তে সময় কাটাচ্ছি। একটু হাইট আছে, 14,400 ফুটের মতো। এক্স্যাক্ট আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে বা স্ক্রিনে। তো এখানে কথা বললেই মনে হচ্ছে হাত ধরে যাচ্ছে। এই হচ্ছে চন্দ্রতাল লেক। এই চন্দ্রতাল লেকের পাশে পার বরাবর একটু হাঁটলে কিন্তু আপনার বেশ ভালোই লাগবে। লেকের ধারে কিছুটা সময় কাটাতে কিন্তু আমার আপনার সবারই ভালো লাগবে। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে আমরা কিন্তু এবার চলে যাব আমাদের এখান থেকে যে টেন্টে থাকার কথা সেই টেন্টের দিকে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের পারাসল ক্যাম্প। আমাদের অ্যালট হয়েছে L2। গুড ইভিনিং ফ্রম পারাসল ক্যাম্প। আমরা এখন আছি হচ্ছে চন্দ্রতালের 2 কিলোমিটার আগে পারাসল ক্যাম্প টেন্টে। এখন এসছি আমরা হচ্ছে ডাইনিং হলে। ডাইনিং হলে এসে একদম গরম গরম হার্বাল টি খেতে কিন্তু অসাধারণ খেতে। तो বেহতরিন স্বাদিষ্ট হার্বাল টি। তো আমরা হার্বাল টি এখন পান করছি। তো এরপরে আমরা করবো হচ্ছে ডিনার। তো ডিনারের আগে আপনাকে একটা জিনিস দেখাচ্ছি। তো এটা হচ্ছে ডাইনিং রুম। তো এখন অনেক লোক চলে এসছে, আরও লোক আসার আগে, ভিড় হওয়ার আগে একটু আমি ঘুরিয়ে দেখাচ্ছি।
এটা হচ্ছে ডাইনিং হল। এখানে দেখুন, এখানে চা রাখা আছে, কাপ, প্লেট, খাওয়ার প্লেট, যাতে দরকার সব কিছু আছে। পরপর চেয়ার টেবিল রাখা আছে। এখানে গরম জল তৈরি হচ্ছে কেটলিতে, আর তো তলায় আছে ফার্নেস। এখানে আশেপাশে সবাই গোল করে বসে পড়েছে যাতে গরম ভাবটা পাওয়া যায়। আর এই পাশে বসে থাকলে কিন্তু গরমটা বেশ ভালো পাবেন এবং ঠান্ডা কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনার শরীর থেকে উধাও হয়ে যাবে। সন্ধ্যের আড্ডাতে আমরা চন্দ্রতাল ক্যাম্পের ওনারের সঙ্গে কিছুটা সময় কাটালাম। এখানকার ঐতিহাসিক বৈশিষ্ট্য এবং তার এই স্পিতি ভ্যালির পুরো ডিটেলস নিয়ে আলোচনা করতে করতে সন্ধ্যাটা কিন্তু বেশ ভালোই কেটে গেল। তো পারাসোল ক্যাম্পে ডিনার নিয়েছি। ডিনারে আছে ডাল, চাউল, এটা আছে সবজি, সিমুই, আর সঙ্গে ছিল রুটি আর পাঁপড়। তো ভিডিও করতে ভুলে গেছিলাম, তো হঠাৎ করে মনে পড়লো, তাই এই মিড পয়েন্ট থেকে শুরু করলাম। বুফে সিস্টেমের খাবার, আপনার যা লাগবে সেই পরিমাণ মতো নেবেন, খাবার নষ্ট না করলেই ভালো হয়। গুড মর্নিং ফ্রম চন্দ্রতাল অ্যান্ড পারাসোল ক্যাম্প। আমরা এই চন্দ্রতালের এই ক্যাম্পের মধ্যে, এই টেন্টগুলোর মধ্যেই ছিলাম। আর এই সকালবেলায় কিন্তু চারিপাশের দৃশ্যটা দেখুন, প্রথম সূর্যের আলো পড়েছে আর এই টেন্টগুলোর মধ্যে কিন্তু রাত কাটাতে আপনাদের বেশ ভালোই লাগবে। ঠান্ডা একটু বেশি লেগেছে রাতের দিকে, স্বাভাবিক, তাছাড়া কিন্তু বেশ ভালোই। চলুন টেন্টের ভিতরটা দেখে আসি, তারপর আমরা ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে যাব। এই হচ্ছে আমাদের টেন্ট। এই গেটটা দিয়ে ঢুকলাম, সামনে একটি বসার জায়গা, তারপর আবার একটা পার্টিশন। এটা চেন দেওয়া সিস্টেম, চেন দিয়ে আটকানো যায়। দেখুন, দুটো চেয়ার, একটা টেবিল, বিছানা ডবল বেড, কম্বল আছে, লেপও আছে, সাইড সেন্টার টেবিল আছে একটা, আর পুরো দেখুন কার্পেট দেওয়া আছে। আর এই হচ্ছে বাথরুম, সেপারেট বাথরুম, কমোড আছে, ডাস্টবিন আছে। ওই একটা সাদা কলটা থেকে গরম জল, আর স্টিলের কলটা থেকে ঠান্ডা জল, বেসিন, বড় একটা আয়না আছে, লাইটও আছে। লাইট যদিও সন্ধে বেলা থেকে রাত 10টা পর্যন্ত ম্যাক্সিমাম চলে, আর ভোরবেলা 4টে থেকে 5টা। তো এই হচ্ছে মোটামুটি সুইস টেন্টের গঠন। চলুন এবার আমরা ব্রেকফাস্ট টেবিলে যাই। ব্রেকফাস্টে কি আছে দেখে নিই। ব্রেকফাস্টে আছে টোস্ট, চিড়ের পোলাও, অমলেট আর সস। এই খেয়ে আমরা বেরিয়ে যাব হচ্ছে চন্দ্রতাল থেকে মানালির উদ্দেশ্যে। আজ এই পর্যন্ত। পরবর্তী এপিসোড নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। ততক্ষণ দেখতে থাকুন ঘুরতে ভালোবাসি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার বন্ধু বান্ধবের মধ্যে করবেন। ধন্যবাদ, সঙ্গে থাকবেন।